দেখুন, বাংলার ভোট মানচিত্রে মতুয়া সম্প্রদায় বাম আমল থেকে একটা বড় ফ্যাক্টর, যাদের প্রায় সকলেই বাংলাদেশ থেকে এসেছেন। তাদের ভোটের দিকে নজর বিজেপি, তৃণমূল সহ সমস্ত দলের। এবং এসআইআরের এই তুমুল হট্টগোলের পর মতুয়ারা এই মুহূর্তে এখন কোন দিকে যাবেন? আজ সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি এবং গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর বলছেন 90% মতুয়াকেই হিয়ারিংয়ে যেতে হবে। আপনারা দেখলেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি আবেদন রাখছেন যেন তড়িঘড়ি মতুয়াদের নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হয়। আমার পরের বক্তা অভ্র নিশ্চয়ই মনে থাকবে যে এই এসআইআরের বিরোধিতায় অনশনে বসেছিলেন মতুয়াদের একটা অংশ। বনগাঁর মতুয়াগড়ে সমাবেশের পর জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে বেশ ভিড়ও হয়েছে, এটাও ফ্যাক্ট। বিজেপি কি এই মুহূর্তে কিছুটা ব্যাকফুটে, নাকি প্রধানমন্ত্রী এই শনিবার মতুয়াগড়ে খালি হাতে আসছেন না, তারও ঝুলিতে কোনো ট্রাম্প কার্ড আছে? অভ্র, দেখুন, বিজেপি যে ক্রিকেট খেলায় বিশ্বাসী সেই ক্রিকেট খেলায় না ব্যাকফুটে কোনো শট হয় না, আমরা সব ফ্রন্ট ফুটেই খেলি। বিশ্বনাথ স্যারের অনেক কথা আমি শুনছিলাম, স্যারের অনেক কথা আমি শুনলাম, কিন্তু কয়েকটা কথা একদম মনে লাগলো, আমি তার একটু উত্তর দিতে চাই। স্যার একদম সঠিক বলেছেন যে 2019-এ আইনটা এসেছিল সিএএ, কিন্তু রুল তৈরি হতে কয়েক বছর সময় লেগেছে। কিন্তু স্যার যেটা খুব কনভিনিয়েন্টলি এড়িয়ে গেছেন সেটা হচ্ছে মাঝখানে 2 থেকে 2.5 বছর কোভিডের প্রকোপ ছিল, তখন সরকার পুরোপুরি মানুষের জন্য একনিষ্ঠভাবে কাজ করে গেছে, তখন একটা সময় গেছে। আর তারপরে সুপ্রিম কোর্টে 200টার উপরে পিটিশন পেন্ডিং ছিল, ব্যাপারগুলো মীমাংসা করে তারপর পৃথিবীর কোনো অঙ্কে 3 বছরে একটা রুল ফর্ম করতে সময় লাগে না, 1 নম্বর। আর 2 হচ্ছে না, আর 2 হচ্ছে যে সময়টা 5 বছর। তার থেকেও বড় কথা হচ্ছে এতগুলো মানুষ এখন অ্যালিবাই শুনবে না, তারা ভোট দিতে পারবে কিনা, দ্যাট ইজ দ্য মেইন কোশ্চেন। সুমনদা অ্যালিবাই না, আমি আশা করবো একটু এক্সট্রা সময় দেবে আমাকে। সুমনদা, আমি বলছি খুব কনভিনিয়েন্টলি বিশ্বনাথ স্যার এড়িয়ে গেলেন যে সিএ পুরো প্রসেসটাই কিন্তু অনলাইন এবং খুব সিম্পল প্রসেস। এখানে করাপশনের কোনো জায়গা নেই, ফেক এন্ট্রির কোনো জায়গা নেই, মিডলম্যানের কোনো জায়গা নেই। এই জিনিসগুলো উনি এড়িয়ে গেলেন। উনি এটাও এড়িয়ে গেলেন যে তৃণমূল কংগ্রেস এই সিএ নিয়ে কি মিথ্যাচার এবং নোংরামি করে গেছে দিনের পর দিন। উনি কিন্তু এটা বললেন না, উনি বিশ্লেষণ করছেন যখন, আমি আশা করবো উনি সেইটা জিনিসটাও বলতেন, কিন্তু বললেন না। ঠিক আছে, আমি একটু আঘাত পেয়েছি তাই আমি আঘাতের কথাই বলছি। উনি বললেন না যে সিএ এর সঙ্গে এনআরসিকে গুলিয়ে দিয়ে মানুষকে ভয় দেখানো হলো। ইনফ্যাক্ট আপনারা যে প্যাকেজটা চালালেন 2 মিনিট আগে, সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেটা ইজ নাথিং লেস দ্যান ফিয়ার মঙ্গারিং। এই জিনিসটা কনসিস্টেন্টলি তৃণমূল কংগ্রেস দিনের পর দিন করে গেছে, এটাও আমি আশা করবো বিশ্লেষকরা তুলে ধরবে। আর আরেকটা জিনিস, মতুয়াদের জন্য আমরা কি করেছি সুমনদা? মতুয়াদের নিয়ে স্লোগান দিয়ে গেছে দিনের পর দিন তৃণমূল কংগ্রেস। আমরা তো মতুয়াদের অধিকারের কথা বলেছি, নাগরিকত্ব অধিকারের কথা বলেছি। মতুয়াদের দিনের পর দিন ভয় দেখিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আমরা তো মতুয়াদের অধিকারের কথা বলেছি, সেই অধিকারের কথা একবারও তৃণমূল বলেছে? বলেনি, বলুক তো। আমি বলছি 70 বছর বিভিন্ন সরকার চলেছে, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসও কিন্তু বিভিন্ন সরকারের পার্ট ছিল, তখন মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা তাদের মনে পড়েনি কেন? মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন তো আনলাম আমরা, এবং আমরা সব ইনিশিয়েটিভ নিলাম, তারপর আমরাই নাকি ব্যাকফুটে, আমাদেরই নাকি প্রশ্ন করা হচ্ছে, বাকিদের ইন্টেনশন নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না। অসুবিধা ছিল না। হ্যাঁ, যদি আমি বলছি মতুয়াদের এই যে দীর্ঘ লাইন, এই উদ্বেগগুলো না থাকতো, আমি বলছি তুমি নিশ্চিত ঠাকুরনগরে যাওনি, তোমাদেরই যে ক্যাম্পগুলো হচ্ছে তাতে এত মানুষ কেন? তুমি শুরুতে বললে যে একেবারে জলের মতো প্রসেস অনলাইনে হয়ে যায়। তুমি আমায় বলো যে আবেদন করা থেকে সার্টিফিকেট পাওয়া অবধি কতদিন লাগে? কেন বিজেপিকে ক্যাম্প করতে হচ্ছে যদি এত সহজ প্রসেস, এত সহজ প্রসেস হয় যে অনলাইনে লোকে বাড়িতে বসে পেয়ে যাচ্ছে? আরে তাহলে তো তোমাদের ক্যাম্প তো তাহলে ফাঁকা থাকতো। আমি বলছি যেখানে উল্টো রাজ্যের শাসক দল, আমাদের যারা বিরোধী তৃণমূল কংগ্রেস এইভাবে কনসিস্টেন্টলি ফিয়ার মঙ্গারিং করে যাচ্ছে, মানুষকে ভয় দেখিয়ে যাচ্ছে এবং ভুল বুঝিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাইকটা দেখালেন সেখানে উনি ভুল বোঝাচ্ছেন। সেখানে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে প্রত্যেকটা মতুয়াকে ঠিকটা বোঝানো। তাই ক্যাম্প হবে, 100 বার ক্যাম্প হবে, 1000 বার ক্যাম্প হবে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেই দায়িত্ব আমরা পালন করছি। আমি বলছি সুমনদা, প্রত্যেকটা মতুয়া এটা জানে যে এসআইআর এর সঙ্গে এটা তো লিঙ্কড হয়ে যাচ্ছে কোথাও। এসআইআর এ এরকম তথ্য উঠে এসছে, আপনাদের স্টুডিওতে আলোচনা হয়েছে, কজন জন বলো, একদম তথ্যই দিচ্ছি। আমি বলছি এসআইআর এ এটা উঠে এসছে যে 85 লক্ষের এরকম সংখ্যা একটা আছে যারা নিজের বাবার নাম নিয়ে কনফিউজড, বাবার নাম ভুলেছে। এটা যদি আপনারা তো আলোচনা করেছেন, আমি তো ভুল বলছি না। এরকম দেখা গেছে 30 লক্ষের নাম ম্যাপিং এ পাওয়াই যাচ্ছে না, 30 লক্ষ লোক। 24 লক্ষ লোক তো হাফ ডজন বাচ্চার বাবা।
আমরা হাফ ডজন কলা কিনতে অভ্যস্ত, এখন দেখছি লাখ লাখ লোক হাফ ডজন বাচ্চার বাবা। মেনে নিতে হবে তৃণমূলের জালিয়াতি। 12 লক্ষ লোক তো 15 বছর বয়সে বাবা হয়ে গেছে। কি করে হলো এই উত্তর? তৃণমূল কংগ্রেসই দিতে পারবে, তৃণমূলের মুখপাত্র দিতে পারবে। 3.5 লক্ষ তো 40 বছর বয়সে দাদু হয়ে গেছে। আমি বলছি এরকমও ব্যাপারে বেরিয়েছে যে 2 বছরে বাবা হয়ে গেছে। এসআইআর এই তথ্যগুলোতে বেরিয়েছে সুমনদা, আপনারা এই স্টুডিওতে বারবার আলোচনা করেছেন। তাই এসআইআর হওয়াটা প্রয়োজনীয়। ভারতবর্ষের কোন নাগরিক, যেহেতু পুরো ভারতবর্ষ জুড়ে হচ্ছে এবং অবশ্যই বাংলার প্রত্যেকটা এসআইআর হওয়া প্রয়োজন, সেটা তো ডিবেটের বিষয় নয় একদম। কিন্তু 30 লক্ষের যে তথ্যটা দিল, সেই 30 লক্ষকে তো দোষ দেওয়া যাবে না। তার কারণ তাদের তো শুনানিতে ডাকা হচ্ছে। আমি দুটো জিনিস ওকে একটু মনে করাবো। একটা হলো যে এই অভিযোগগুলো কিন্তু আমরা স্টুডিও বসে করছি তা নয়। সুব্রত ঠাকুর তোমার এমএলএ অসন্তোষ প্রকাশ করে বলছেন যে এত সংখ্যক লোক তারা ভোটার তালিকায় নাম নেই, কারণ তারা নাগরিকত্ব প্রমাণ করতে পারেনি, তো তোমরা সার্টিফিকেট দাওনি, অর্থাৎ সার্টিফিকেট দাওনি। ফিয়ার মঙ্গেরিং যেটা তৃণমূল কংগ্রেস করেছে সেটা কি তৃণমূলের দায় নয়? ক্যাকাচিচি কারা করেছিল? আমরা করেছিলাম নাকি মুখ্যমন্ত্রী করেছে? দলের থেকেই ক্যাকাচিচি করে গেছে। তোমার দল বলছে, তোমার দলের এমএলএ বলছে, তুমি সবাইকে সাধারণ মানুষ যদি ভয় পায়, তার কথাটাই রিফ্লেক্টেড হয়েছে, তার কথায় মানুষের কথা রিফ্লেক্টেড হয়েছে। আমি সেটা মানছি, কিন্তু তার মানে এই নয়, আমি অস্বীকার করছি না স্যার, তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস এখানে নক্কারজনক রোল প্লে করেছে, এটা অস্বীকার করা যায় না। এই পরিস্থিতির জন্য দায়ী একমাত্র তৃণমূল কংগ্রেস। দেখো, দিনের শেষে তোমার যদি মানে কোর ভোট ব্যাংকটা যদি ভাঙে, কোন ভাঙবে না স্যার। আমি বলছি মানুষের উপর আমাদের এই ভরসা আছে, মানুষও জানে কারা ভুল বুঝিয়েছে এবং কারা মতুয়াদের অধিকারের কথা বলেছে, এটা মানুষও জানে। শোনো, তুমি 70-এর মধ্যে পরীক্ষা দিচ্ছ, কারণ মুসলমানরা তোমাদের সাথে নেই। তাহলে 70-এর মধ্যে যদি তোমার মতুয়া ভোটটা নষ্ট হয়, তোমার মতুয়া ভোট যদি বেরিয়ে যায়, তাহলে তুমি কাকে নিয়ে লড়াই করবে? কিচ্ছু করেনি। তুমি মতুয়া ভোটটা যদি হারাও, তাহলে তোমার আমি হলো এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।